الرحيم قل لا أسألكم عليه أجرا إلا المودة في القربى আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ আকা ইয়া হাবিবাল্লাহ আমার প্রাণের রাসূল রে আপনি আপনার উম্মতদেরকে বলে দেন আপনি পৃথিবীতে যখন ভূমিষ্ঠ হয়েছেন সেই সুবে সাদিকের পর থেকে ওই পৃথিবীর জমিনে অনেক খেদমত করেছেন 63 বছরের খেদমত আপনি করেছেন ইয়া রাসূলুল্লাহ আপনি না হলে আমি আল্লাহর রুবুবিয়তটা প্রকাশ হতো না ইয়া রাসূলুল্লাহ জীবনে অনেক পরিশ্রম করেছেন অনেক কষ্ট করেছেন আমি আল্লাহর রুবুবিয়তটা প্রকাশ করার জন্য ইসলামের পতাকাটা উত্তোলন করার জন্য ইয়া রাসূলুল্লাহ আপনি আপনার উম্মতদেরকে বলে দেন আপনি জীবনে অনেক কিছু প্রতিষ্ঠিত করেছেন সেগুলোর কোনো বিনিময় আপনি চান না আপনি মানুষকে ইসলামের দিকে অগ্রসর করেছেন সেগুলোর বিনিময় আপনি চান না মানুষকে ঘর হারা মানুষকে আপনি ঘর দিয়েছেন সন্তান হারা বাবাকে আপনি সান্ত্বনা দিয়েছেন মা হারা সন্তানকে আপনি সান্ত্বনা দিয়েছেন ইয়া রাসূলুল্লাহ আপনার সব কিছু ইসলামের জন্য আপনি কুরবানি করে দিয়েছেন সেগুলোর বিনিময়ে আপনি চান না আপনি বলে দেন ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা এবং আপনি কিছুর বিনিময় চাইবেন না শুধু একটি বিনিময় চাইবেন সেটাই হচ্ছে আপনার আহলে বাইত তথা ইমাম হুসাইনকে মহব্বত করা সুবহানাল্লাহ এই আমার দুনিয়াবাসী আল্লাহ রাসূল ঘোষণা করে দিচ্ছে এই আমার সাহাবীরা এই আমার উম্মতে মুহাম্মদী আমি তোমাদের কাছ থেকে কোনো কিছু চাই না টাকা চাই না ধন সম্পদ চাই না আমি কিছু চাই না আমি যখন দুনিয়া থেকে পর্দা করব আমি যখন দুনিয়া থেকে পর্দা করে মদিনা শরীফ শায়িত হয়ে থাকব ওই সময় দুইটি দল দুনিয়ার জমিনের মধ্যে থাকবে একটি হচ্ছে সিদ্দিকিন সালিহিনদের পক্ষে আরেকটি হচ্ছে মুনাফিকদের পক্ষে যারা কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে বসবে তারা হবে নবী মুস্তাফার উম্মত ইমাম হুসাইনের অনুসারী তারা হবে হুসাইনি তারা হবে সিদ্দিকি তারা হবে ফারুকি আর তারা হবে রাসূলুল্লাহর উম্মত আর যারা আল্লাহর আরশের নিচে জায়গা পাবে না তারা হবে এজিদি ঠিক কিনা ভাই আমার রাসূল বলতেছে এই আমার উম্মত রে আমি কোনো কিছুর বিনিময় চাই না আমি যখন দুনিয়া থেকে পর্দা করব মদিনা শরীফ আমি শায়িত থাকবো মদিনা থেকে আমি তোমাদেরকে দেখতে পাবো তোমরা কি করছো তাও দেখতে পাবো কোন আশিক যদি আমাকে মদিনা শরীফ থেকে যদি দূর দূরান্ত থেকে যদি কোন আশিক আমি রাসূলুল্লাহকে আশা করে আল্লাহ হাদিসে কুদসির মধ্যে শপথ করে বলছে আমি আমার রাসূলকে ওই উম্মতের ঘরে পাঠাবো সুবহানাল্লাহ এই আমার সাহাবী আমি কিছু চাই না শুধু তোমরা ইমাম হুসাইনকে ভালোবাসবে ইমাম হুসাইন তথা আমার আহলে বাইতকে ভালোবাসবে সুবহানাল্লাহ তাহলে আমাদের এই জমিনের মধ্যে আমরা যত মুহূর্তকাল কাটাবো আমাদের বয়স হোক 70 আমাদের বয়স হোক 50 আমাদের বয়স হোক 100 ওই 170-80 বছরের ভিতরে যদি আপনি যদি আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আজমাইনদেরকে যদি আপনি ভালোবাসতে না পারেন তাহলে আপনার জিন্দেগি বরবাদ আপনার 100 বছর বরবাদ আপনি মৃত্যুর পরে আপনার স্থান হবে ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা আবাদান চিৎকার দিয়ে বলুন নাউজুবিল্লাহ আর যদি আপনি যদি সেই 10 বছর 100 বছর 70-80 বছর বয়সে যদি ইমাম হুসাইনকে যদি ধারণ করতে পারেন আপনার স্থান আল্লাহ কোরআনের মধ্যে বলতেছে জান্নাতে তাজরি মিন তাহতি আল আনহার খালিদিনা ফিহা চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ তাহলে আমাদের কার্যকারিতা হবে আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করা আহলে বাইতকে অনুসরণ করলে কি পাবো আমরা আহলে বাইতকে অনুসরণ করলে আপনি ইসলাম পাবেন নামাজ পাবেন রোজা পাবেন যাকাত পাবেন হজ পাবেন আহলে বাইতকে যখন আপনি অনুসরণ করবেন জুয়া মদ
সমস্ত ব্যাড সিচুয়েশন থেকে আপনি মুক্ত থাকতে পারবেন, ঠিক কিনা ভাইয়েরা? রাসূলের সুন্নাহ অনুযায়ী যখন অনুসরণ করবেন, মা বাবার খেদমত করাকে পাবেন, মসজিদ মাদ্রাসার পাশে টাকাটা পাবেন। এটা আহলে বাইত রাসূলের অনুসরণ করার একটি শ্রেষ্ঠতম ফলাফল। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সংক্ষিপ্ত সময়ের আলোচনা শ্রবণ করে আমল করার তৌফিক দান করুন, আমিন।